দর্শক, একটি জেলার দুটি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকা, কিন্তু সরকার সেক্ষেত্রে রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। সেই গড়মিলের অনুসন্ধানী রিপোর্ট যমুনা টেলিভিশন প্রচারের পর কুষ্টিয়ার বালু মহলগুলোতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। যাচ্ছি ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায়। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, একটু জানতে চাই, এর আগেও তো জেলা প্রশাসন অভিযান চালিয়েছে, আজকের অভিযানে আলাদা কি দেখছেন আপনি? ন্যান্সি, আজ সকাল থেকেই যমুনা টেলিভিশনে যে কুষ্টিয়ার বালুমহল নিয়ে যে রিপোর্টটি প্রচারিত হচ্ছে, এটার ফলেই কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসনের এই হঠাৎ অভিযানের তারা প্রস্তুতি নিয়েছে এবং অভিযান তারা চালাচ্ছে। আসলে এখানে একটি বিষয় দুর্বলতা রয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। আসলে যখনই এই সায়রাত মহল বা ধুলট মহল রয়েছে বালুরঘাট ছাড়াও আসলে সেই সব জায়গাগুলো থেকে যেসব বালি এই ধুলট মহলের আড়াল থেকে বালি তোলা হয়, আসলে এই বিষয়গুলো সবসময় আড়ালেই থেকে যায়, তাদেরকে কখনোই ধরা যায় না আর কি। আর আমরা এখন কথা বলবো, আসলে ভেড়ামারা উপজেলার ইউএন এবং এসিল্যান্ড এখানে উপস্থিত রয়েছে। আমরা তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আজকে বিশেষ করে আপনারা কি ধরনের অভিযান চালাচ্ছেন এবং কেন চালাচ্ছেন, এই আজকের অভিযানটা কেন? না, আজকের অভিযানটা হচ্ছে আসলে আমরা এখানে নিয়মিত অভিযান চালাই। এখানে হচ্ছে এটা বাহিরচর রূপপুর তরিয়া মহল। এটা হচ্ছে এই অর্থ বছরে 3,75,000 টাকা, 3,75,00,000 টাকা শুধুমাত্র লালপুর থেকে বালু এখানে এনে আনলোড করবে। কিন্তু হচ্ছে সকালবেলা একটা নিউজ দেখলাম যে হচ্ছে আমাদের হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ ব্রিজের নিচে হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। কিন্তু আমি এখানে প্রায় 7 মাসের উপরে আছি, তো এখানে এরকম অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ তো দেওয়ার কথা দূরের কথা, এখানে আনলোড হওয়ার যে তারা ব্যবস্থা গ্রহণ করছিল তখন কিন্তু আমরা এখানে আনলোডও করতে দিই নাই। কারণ আমরাও জানি এই দুইটা ব্রিজই হচ্ছে কেপে অধিভুক্ত এবং হচ্ছে একটা বিশেষ স্থাপনা। এই জন্য এখানে দেখেন আপনারা এই আনলোডের এই জায়গাটা কিন্তু সরাসরি রাস্তার ওই পারে। আমরা আনলোডের বিষয়টা জানতে চাচ্ছি না, আমরা মূলত এই ধুলট মহল আপনারা যেটা বলছেন ইজারা দেওয়া হয়েছে, এর আড়াল থেকে যে পদ্মার থেকে বালি উত্তোলন করা হয়, এইটার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এইখানে আসলে এখান থেকে ইজারা বহির্ভূতভাবে শ্যালো মেশিন দিয়ে যে বালু তোলা হয় এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। আমি এখন সকাল থেকে দেখলাম এখানে একটাও শ্যালো মেশিন পাইনি। যদি এরকম হয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নিব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদিও এই বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা দেখেছি আসলে বিভিন্ন জায়গা থেকে এবং হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট থেকে আসলে ছোট ছোট যে ড্রেজার রয়েছে তার মাধ্যম দিয়ে যেভাবে বালি উত্তোলন করা হয়, এটা আসলে প্রশাসনের অভিযানের যখনই তারা অভিযানে বের হন তার আগেই কিন্তু তারা সতর্ক হয়ে যান এবং এর পেছনে যে আসলে যারা অবৈধ বালি উত্তোলনে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আসলে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ন্যান্সি, রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ।